আপনারা অনেকেই হয়তো জানেন না, এরকম একটা ফিউচারিস্টিক টেক সেক্টর আছে যেটাতে চীন বাকি সব দেশকে, এমনকি আমেরিকাকেও অনেক অনেক পেছনে ফেলে দিয়েছে। আর আমাদের দেশ ইন্ডিয়াতে তো সেটা নিয়ে তেমন কোনো প্রোগ্রেসই নেই। সেক্টরটা হলো হিউম্যানয়েড রোবটের সেক্টর। হিউম্যানয়েড রোবট মানে এমন রোবট যেগুলো হিউম্যানের মতো, মানুষের মতো হাঁটতে, চলতে, দৌড়তে, মুভমেন্ট করতে, কোনো জিনিস হাত দিয়ে তুলতে পারে। তো চায়না কতটা প্রোগ্রেস করেছে সেটা একটা ঘটনার উদাহরণ দিয়ে আপনাদের বলছি। চায়নায় প্রতি বছর একটা হাফ ম্যারাথন অর্গানাইজ হয়, অনেক মানুষ সেটাতে দৌড়ানোর জন্য পার্টিসিপেট করেন। এবছরের কম্পিটিশনে সেই ম্যারাথনে মানুষের সাথে সাথে এই হিউম্যানয়েড রোবটদেরও নামানো হয়েছিল। আর কম্পিটিশন যখন শেষ হয় তখন কে জেতে বলুন তো? কোনো রক্ত মাংসের মানুষ জিততে পারেনি, জিতেছে অনার কোম্পানির বানানো একটা হিউম্যানয়েড রোবট। অনার কোম্পানি, যে কোম্পানির মোবাইল আমাদের দেশেও বিক্রি হয়, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন। সেই রোবটটা 100-200 মিটার না, 21 কিলোমিটারের সেই রান ছিল। 21 কিলোমিটারের দৌড় 50 মিনিট 26 সেকেন্ডে কমপ্লিট করে, যেটার হিউম্যান রেকর্ড একজন ইউগান্ডার রানারের ছিল, জেকব নামে। তার রেকর্ডও ব্রেক করে দিয়েছে এই অনার কোম্পানির রোবটটা। রাস্তায় দৌড়নো আর কোনো টেস্টিং ল্যাবের মধ্যে দৌড়নো কিন্তু এক না। রাস্তায় সূর্যের যে তাপ, সেই হিটে রোবটের যে কম্পোনেন্টসগুলো সেগুলো গরম হয়ে যেতে পারে, রাস্তা উঁচু নিচু থাকতে পারে, যে ট্র্যাকে দৌড়ানোর কথা সেই ট্র্যাক থেকে বেরিয়ে যেতে পারে। তা সত্ত্বেও 21 কিলোমিটার কন্টিনিউয়াস রান করে সেটা ফার্স্ট হলো আর হিউম্যান রেকর্ড ব্রেক করে দিল। মানে সত্যি কোন জায়গায় চায়না জিনিসটাকে নিয়ে গেছে। আর আমাদের ইন্ডিয়ার ডিআরডিও একটা রোবটের পুরো ন্যাসেন্ট স্টেজে, জাস্ট একটা ডেভেলপিং ফেজে আছে। আমরা জানি না যে সেটা কবে মানে চায়নার মতো জায়গায় গিয়ে পৌঁছবে। আপনাদের হয়তো এটাও মনে থাকবে, কিছুদিন আগে ভারত এআই সামিটে গালগোটিয়া ইউনিভার্সিটির একটা বড় স্ক্যান্ডাল হয়ে গেছিল, যেটা সমস্ত নিউজের হেডলাইনে এসেছিল। একটা রোবোটিক ডগকে তারা নিজেদের ইউনিভার্সিটিতে বানানো বলে দাবি করছিল, যেটা পরে দেখা যায় চাইনিজ কোম্পানি এই ইউনিটরি রোবোটিক্সে ম্যানুফ্যাকচার করা ডগ। তো তাহলে ভেবে দেখুন যে চায়না এটাতে কোথায় পৌঁছে গেছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি।